প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে জাতীয় সেনা শহীদ দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে কথিত বিডিআর বিদ্রোহে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার যারা শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক দিন। 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার সহ আরও আরও 74 জন, প্রায় 74 জন ব্যক্তি আজকে কিন্তু নিহত হয়েছিলেন। এবং 2008 সালের যেই পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ইলেকশন, সেই ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ প্রথম টার্গেট করেছিল বাংলাদেশ সেনাবাহিনীকে, এই প্রতিষ্ঠানটিকে। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে রক্ষায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারত এই সেনাবাহিনী। ফলে সেনাবাহিনীকে দুর্বল করা এবং যে একটা মাস্টার প্ল্যান নিয়ে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। ফলে আজকের দিনে আমরা শুধু শ্রদ্ধাঞ্জলি জানাতেই আসি নাই। আজকের দিনে আমাদের বক্তব্যটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই এবং বিডিআর যারা গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন সময়, আমরা মনে করি না যে সেটা সব সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার হয়েছিল। কারণ আমাদের কাছে কিন্তু পুরো ঘটনাটা আসলে জাতির সামনে এখন উন্মুক্ত হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময়ে তদন্ত কমিশন করা হয়েছে। আমরা চাই সেই তদন্ত কমিশন পুরোটা উন্মুক্ত হবে জাতির সামনে এবং সেই অনুযায়ী তার যে সুপারিশ থাকবে তদন্ত কমিটির, সেই সুপারিশগুলো বাস্তবায়িত হবে এবং জাতি ন্যায় বিচার হবে। সকলেই ন্যায় বিচার হবে। যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে, যারা দোষী প্রকৃত অর্থে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। আজকের দিনে আমাদের এটাই আমাদের চাওয়া, এই নতুন সরকার তারা যাতে ইন্টারিম গভর্নমেন্টের সেই যে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করে। এখানে আমাদের 2009 সালের যে নির্মম পিলখানা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে আমাদের যেই সেনা অফিসার ভাইদের সহ আরও যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আমরা আমাদের জায়গা থেকে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এবং তাদের এই স্মৃতিকে স্মরণ করতে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের জন্য লড়াই করে, জীবন দেয়, তাদের সাথে তাদের স্মৃতিকে স্মরণ করে সবসময় সামনের দিনের রাজনীতি নির্ধারণ করবে। 2009-এর সেই দিনে এই 25শে ফেব্রুয়ারিতে যখন আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট আরও বিভিন্ন অংশীদার তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিকল্পনা করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের পিছনে তারা লেলিয়ে দিয়ে যেভাবে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে সবসময় থাকবে। সেটা থেকে আমরা আমাদের শিক্ষা নিয়ে এবং সেই জায়গাটিকে আমরা সবসময় আমাদের মনে স্থান দিয়ে আমরা আগামীর যে রাজনীতি, সেই রাজনীতিতে কিভাবে বাংলাদেশ পন্থার যারা অফিসার তাদেরকে ধারণ করে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, আমরা সেই চেষ্টা সবসময় করব। জাতীয় শহীদ সেনা দিবসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। আমরা আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বীর সেনা কর্মকর্তাদের, যারা তাদের দেশপ্রেম দিয়ে এই দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। এবং একই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের যে বিপ্লবী তরুণ প্রজন্ম, তারা বাংলাদেশ নিয়ে সোচ্চার। তারা জানে যে আসলে আমাদের এই আজকের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তরুণ সমাজ আজকের এই দিনে বাংলাদেশের যারা 57 জন সেনা কর্মকর্তা, সেনা অফিসার যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, এই তাদের আত্মদানের তারা বলিয়ান হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বাংলাদেশের তরুণ সমাজ কাঁধে নিয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ সমাজ এই 25শে ফেব্রুয়ারির যেই সারমর্ম, সেই সারমর্ম বাংলাদেশের তরুণ সমাজ বুঝে এবং সেই দেশপ্রেম তারা বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ তারা বিনির্মাণ করবে। আমরা বাংলাদেশের তরুণ সমাজ আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে আমরা স্মরণ করছি, আমাদের সেই 57 জন সেনা কর্মকর্তাকে।
আমরা জানি বাংলাদেশের এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই অনেক কঠিন একটি লড়াই, কিন্তু তারপরেও আমাদের এই 24শে জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে রক্তচক্ষুকে উপেক্ষা করে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবং ঠিক একই সাথে যাদের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যারা তাদের ক্ষমতা চরিতার্থ করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক শক্তি যদি আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চিন্তা যদি করে, তাহলে তারাও আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে চিরদিনের জন্য, আমরাও তাদের রাজনীতির চিরস্থায়ী যে বন্দোবস্ত, তাদের আজীবন বাংলাদেশের রাজনীতি থেকে সরে যাওয়ার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত আমরা অবশ্যই বাস্তবায়ন করব। তাই বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি, বাংলাদেশ সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা কখনো ক্ষমতার জন্য যেন আর কখনো 25শে ফেব্রুয়ারি ঘটানোর ষড়যন্ত্র যেন না করেন, শুধু ক্ষমতায় থাকার জন্য যেন দেশকে বিকিয়ে না দেন, দেশের সার্বভৌমত্বকে যেন শেখ হাসিনার মতো বিকিয়ে না দেন, সেই প্রত্যাশা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের থাকে। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়।